আছেন সৌরভ দাদা, তার সাথে 1.5 ঘন্টা খেলাধুলো করে দাদাগিরিতে ওই সেটাতে খেলাধুলো করে ভীষণ ভালো, এবং মানুষ হিসেবে মনের মানুষ হিসেবে বলতে পারি ভীষণ 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 ভালো ভালো পুরস্কার পেয়েছি। যতটুকু প্রসাদ পেয়েছি আমার কাছে, আমি আমার প্রসাদই ওটা ওটা আমার তো নয়, কৃতিত্বটা আমার নয়, কৃতিত্ব আরো একজনের নাম আমাকে বলতেই হয়, সেটা হচ্ছে অমিতের আড্ডা বা অমিত। কারণ সেই আমাকে প্রথম জানায় যে এরকম অরুণদা তোমার জি বাংলাতে থেকে দাদাগিরির মঞ্চে বা জি বাংলা থেকে তোমায় ফোন করেছিল, ভুল বললাম, তোমার নাম্বারটা চেয়েছে, আমি কি দিতে পারি তোমার নাম্বারটা? আমি বললাম হ্যাঁ দাও। তাহলে সেখানে কৃতিত্বটা অমিতেরও আছে। জয় মাতা, জয় মাতা। কেমন আছো অরুণদা? ভালো আছি গো, মায়ের কৃপা, মা যেরকম রেখেছেন সবাইকে, একদম মা যেরকম সবাইকে রেখেছে আমিও ঠিক সেরকমই আছি। আচ্ছা, সেরকম আছি। বলো তোমরা কেমন আছো? বলো। খুব ভালো আছি। ভালো থেকো, মায়ের আশীর্বাদ আছেন, মায়ের কৃপা আছেন, মা সবাইকে ভালো রাখবেন। একদম একদম। তো আজকে রান্না বান্না কখন শেষ হলো? এই ঘন্টা দেড়েক দুয়েক হবে মনে হয়। আচ্ছা, হ্যাঁ ঘন্টা দেড়েক হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এখন প্রায় হ্যাঁ ঘন্টা দেড়েক, 11টা 10-15 রান্না, 11টা এরকম 10:30 পৌনে 11টা রান্না কমপ্লিট। আচ্ছা আচ্ছা। সবকিছু আইটেমই হয়েছে। আচ্ছা কি কি আইটেম হয়েছে একটু বলো আজকে? আজকে হয়েছে মিক্স ভেজিটেবল আছে, মটর পনির আছে, চানা পনির হবে, ফুলকপি গন্ধরাজ, পটলের দোরমা, আলু 65, পালংকন পনির, পনির মাটার মশলা, বেগুন সুন্দরী, খিচুড়ি, আর হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর বাসন্তী পোলাও, এগুলো। আর পটলের দোরমা আছে, এঁচোড়টা আজকে করিনি, আছে এতগুলো করা আছে সবই। আচ্ছা দাদাগিরিতে গিয়ে কেমন লাগলো? ভীষণ ভালো। দাদাগিরির মঞ্চে গিয়ে, দাদাগিরির মঞ্চ একটা আলাদা জায়গা, প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আমার কাছে একটা মন্দির বলে মনে হয়েছে, এবং যিনি ছিলেন বাংলার যুবরাজ, ভারতবর্ষের যুবরাজ এবং বিশ্বের যুবরাজ যিনি আছেন সৌরভ দাদা, তার সাথে 1.5 ঘন্টা খেলাধুলো করে দাদাগিরিতে ওই সেটাতে খেলাধুলো করে ভীষণ ভালো, এবং গার্জেন উনি 1.5 ঘন্টা যতক্ষণ ছিলেন উনি মূল্যায়নের আমাদের গার্জেন, এবং মানুষ হিসেবে মনের মানুষ হিসেবে বলতে পারি ভীষণ 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 ভালো ভালো পুরস্কার পেয়েছি। যতটুকু প্রসাদ পেয়েছি আমার কাছে, আমি আমার প্রসাদই ওটা, সেটা ওই জায়গায় রাখা আছে, যেহেতু ওটা আমার তো নয়, কৃতিত্বটা আমার নয়, কৃতিত্বটা সবার মানে যত সোশ্যাল মিডিয়া আছে, এবং সোশ্যাল মিডিয়া দ্বারা যারা ভিডিওগুলো যারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ার দ্বারা যারা এই ডেকাসলেনটাকে চিনেছেন, আর আছে আরেক স্টার আনন্দ আছে, এবিপি আনন্দ আছে, আর আছে জি বাংলা, আর আরো একজনের নাম আমাকে বলতেই হয়, সেটা হচ্ছে অমিতের আড্ডা বা অমিত। কারণ সেই আমাকে প্রথম জানায় যে এরকম অরুণদা তোমার জি বাংলাতে থেকে দাদাগিরির মঞ্চে বা জি বাংলা থেকে তোমায় ফোন করেছিল, ভুল বললাম, তোমার নাম্বারটা চেয়েছে, আমি কি দিতে পারি তোমার নাম্বারটা? আমি বললাম হ্যাঁ দাও। তাহলে সেখানে কৃতিত্বটা অমিতেরও আছে, এবং সোশ্যাল মিডিয়া অবশ্যই আছে। কারণ সোশ্যাল মিডিয়ার তোমাদের এই ছবিগুলো ছাড়ার পরে মানুষজন দেখেছেন, মানুষগুলো দেখার পরেই কিন্তু আজকে ওই দাদাগিরির মঞ্চে আমার কৃতিত্বটা আমার একার নয়, সবার, যারা এখানে আসেন, যারা ভিডিও দেখেন, যারা ছবিগুলো দেখেন, এবং এবিপি আনন্দ, স্টার আনন্দ, যারা জি বাংলা যারা দেখেন, তাদের কৃপা, তাদের ভালোবাসা, মায়ের কৃপা তো আছেই, তাদের ভালোবাসা ছাড়া আজকে ওই জায়গা পৌঁছানো আমার পক্ষে সম্ভব ছিল না। কারণ কোনোদিন আমি স্বপ্নেও দেখিনি, কোনোদিন ভাবিনি যে আজকে দাদাগিরির মঞ্চে পৌঁছবো, দাদাগিরির মঞ্চে যাব। ধন্যবাদ অসংখ্য। এক জায়গা থেকে যেখানে যেখানে আমি ডাক পেয়েছি, যেখান থেকে আমি গিয়েছিলাম, রিসেন্টলি গিয়েছিলাম বারুইপুরে, আমি গিয়েছিলাম বারুইপুরে, ওখানে একটা কেক সব উদ্বোধন হয়েছিল, ক্যাথলিন একজন ফ্রেঞ্চাইজ নিয়েছে, যাই হোক একটা ক্যাথলিনের কেক দোকান বারুইপুর স্টেশন রোডেতে, সেখানেও আমি একাই গিয়েছিলাম, এবং আমি গিয়ে আমার পরিবারের সবাই যাওয়ার কথা ছিল, আমার মা একটু অসুস্থ থাকার জন্য সেই জন্য কেউ যেতে পারেনি, আমার যাওয়াটা আমি গিয়েছিলাম ওখানেতে বারুইপুরেতে ক্যাথলিন একটা কেকের দোকান উদ্বোধনে আমি গিয়েছিলাম। তবে উদ্বোধন নয়, মানে নতুন দোকান করেছে, আমাকে ডেকেছিলেন, আমি সেই জায়গাতে সেই কেকের দোকানে আমি উপস্থিত ছিলাম। তারপরে তো খাদ্য মেলা আছে, বাহারে আহারে আছে, আর খড়দা খাদ্য মেলা, এগুলোতেও আছে আমি যাব। তারপরে মেছেদা বলে একটা জায়গা আছে, কোলাঘাটের পরে মেছেদার ভেতরে জফুলি বলে একটা গ্রাম আছে, মেছেদার ভেতরে জফুলি বলে একটা গ্রাম আছে, সেখান থেকে ওনারা আমায় ফোন করেন, এবং ওনারা এসে আমার সাথে দেখাও করে যান। ওনাদের এই মানে কি জয় মাতারা, এইটা কি মাস? চৈত্র মাস না? না না না, এটা চৈত্র মাস তো, এটা বাংলা। হ্যাঁ হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো চৈত্র মাসের শেষের দিকে, মানে যাই হোক এই আর কটা দিন পরেতেই ওনাদের ওখানে, আমার খাতাতে লেখা আছে, ওনাদের ওখানে শ্মশান কালী পুজোর একটা উন্মোচনের ব্যাপার আছে, সেখানেও আমি যাব, সেখানে কথা দিয়েছি, যেহেতু মায়ের পুজো আমি অবশ্যই যাব। যদি তোমরা পারো, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়,
তোমরা যেও, সবাইকে আহ্বান। ওনারাই আমাকে বলেছেন যে যদি অরুণদা যদি কেউ আসতে চায়, মায়ের এখানে মন্দির আছে, মায়ের অনেক বড় পুজো হয় ওখানেতে, আপনি তো আসবেন এবং আপনার সাথে যদি কেউ আসতে চায় আপনি নিয়ে আসবেন। সেই জন্য সবাইকে জানালাম, আপনারা যদি কেউ যেতে চান, আপনারা মায়ের দর্শন যদি করতে চান তাহলে যেতে পারেন। জফলি গ্রামের নাম, ওখানে শ্মশান কালী মায়ের পুজো, ওখানে আমি যাব এবং তার সাথে যদি আমার সাথে বা আপনারাও যদি যেতে চান আপনারা যেতে পারেন।